তা আপনারা দেখুন, আমি এখানে এমন খারাপ কি বলেছি? আমি শুধুমাত্র বলছি আর কয় বছর পর টাকা পাবো। তারা সাথে সাথে আমার মেসেজ অপশন বন্ধ করে দিয়েছে। তো এরকম আপনারা যদি টাকা পেয়ে থাকেন, যদি বলেন, শুধুমাত্র জিজ্ঞেস করেন, আপনার জানার অধিকারও নাই। সবার মেসেজ অপশন বন্ধ করে দেয়, কিন্তু তারা এখানে মানুষগুলাকে এনে এনে জড়া করতেছে। প্রমাণ দিচ্ছে যে তাদের গ্রুপে অনেকগুলো মেম্বার আছে, তারা বিজনেস করতেছে। আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন জোনাকি সুজন ইউটিউব চ্যানেল। বিয়াস, আজকে আপনাদের সামনে আমি এসপিসির সবচেয়ে বড় একটা মুখোশ খুলবো, যেটা আপনারা অনেকেই জানেন না। আপনারা এসপিসির গ্রুপে দেখতে পাচ্ছেন যে 2000-এর উপরে মেম্বার। তো অনেকে ভাবেন যে এসপিসি আসলে সত্যিকারের অর্থে ব্যবসা করতেছে, তার জন্য এত মেম্বার, এবং কি মিটিং করলে এত মেম্বার তাদের মিটিংয়ে জয়েন করে। তো দেখুন, আমি শুধুমাত্র বলছি যে টাকা পেতে আর কয় বছর লাগবে। আমাকে সাথে সাথে তারা মেসেজ অপশন বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়বার যদি আমি আরেকটু একটু খোঁচা দিয়ে বলতাম, তাহলে আমাকে গ্রুপ থেকেই ব্যান করে দিত। তো তার মানে বোঝা গেছে যে এখানে মানুষ কোনোভাবেই তাদের মনের কথা বলতে পারতেছে না। আমি নিজেই প্রমাণ দিয়েছি যে আমি শুধু বলছি যে টাকা পেতে আর কয় বছর লাগবে। আমি তার মিথ্যা বলিনি। আমি তো এখানে তাদের কোম্পানিতে ইনভেস্ট করছি, আমি টাকা পাচ্ছি না বলে জিজ্ঞেস করছি। তাহলে আমার অপরাধটা কি? তাহলে কি এইভাবেই তারা বিজনেস করতেছে, শুধুমাত্র মানুষের চোখে ধুলা দিয়ে? তা আপনারা যারা এখনো এসপিসি কে নতুন করে বিশ্বাস করে ইনভেস্ট করবেন এবং তাদের প্রোডাক্ট কিনবেন, তারা হচ্ছে অন্যান্য মানুষের ক্ষতি করতেছেন এবং কি ক্ষতি করবেন। এখানে আগে মানুষ প্রতারণার শিকার হয়েছে, তাদেরকে প্রতারণার টাকাগুলো আত্মসাৎ করার জন্য আপনারা সহযোগিতা করতেছেন। কারণ তারা এভাবে কিছুদিন বিজনেস করে মানুষকে দেখাবে যে আমরা ব্যবসা করতেছি, নতুন করে আসেন ব্যবসা করি। তারপর পুরনো যাদের টাকা তারা খেয়ে বসে আছে, এই টাকাগুলো আর দিতে হবে না, কারণ মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। তো এই জন্যই বলতেছি, আপনারা যারা টাকা পাবেন তারা এখনো এটার বিরুদ্ধে লড়াই করেন। টাকা কিভাবে পেতে হয়, যতদূর যাওয়া লাগে আপনারা যান। আর যারা নতুন করে এখানে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছেন, দয়া করে দিবেন না, তাদের প্রোডাক্টও কিনবেন না। প্রতারককে কখনো প্রশ্রয় দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন।